বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি বাঁকুড়া জেলায় অবস্থিত শ্রী শ্রী মা সারদার জন্মপীঠে জয়রামবাটি। তার সঙ্গে থাকছে কামারপুকুর। এই জয়রামবাটিতে সারাদিনের থাকা খাওয়া, কোথায় কীরকমভাবে ঘুরলাম, সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি এখন হাওড়া থেকে যাচ্ছি গোঘাট লোকাল ধরে বাঁকুড়া জেলায় অবস্থিত জয়রামবাটি কামারপুকুর। শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি, আর রামকৃষ্ণ দেবের জন্মভিটে ছিল কামারপুকুরে। চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি এখন ট্রেনে রয়েছি। আমাদের ট্রেন এখন আরামবাগ চলে এসছে। এরপরে স্টেশন হচ্ছে গোঘাট। হাওড়া থেকে 7:35 ট্রেনে উঠেছি। এখন আমি নামবো। ওকে, তাহলে দেখতে থাকো। নেক্সট স্টেশন গোঘাট। ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটো করে যেতে হবে জয়রামবাটি। চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। গোঘাট স্টেশন থেকে নেমে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মায়ের মন্দিরের দিকে এবার যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। এই রাস্তা ধরে সোজা একটু হেঁটে গেলেই মায়ের মন্দির। চলো বন্ধুরা, দেখতে থাকো। যারা মনে করবেন নিজেদের গাড়ি নিয়ে আসছেন, তারা এইখানে এসে কার পার্কিং করতে পারো এই জায়গাটায়। চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এটা একটা বুক স্টল। খুব সুন্দর করে সাজানো জায়গাটা। বন্ধুরা, মন্দির কর্তৃপক্ষ এই পুকুরের ঘাটে বসে গল্পগুজব করা বা ধূমপান করা সম্পূর্ণরূপে কিন্তু নিষিদ্ধ করে রেখেছে, এবং এই মন্দির প্রাঙ্গণের ভেতর পরিবেশকে
শান্ত ও নম্রভদ্রভাবে থাকার জন্য অনুরোধ করেছে। এটা কিন্তু আমাদের নিয়ম মেনেই চলা উচিত। এখানে পুরোপুরিভাবে নোটিশ করাও আছে, যেটা আমি দেখতে পেলাম এখানে, এই যে লেখাটা যেখানে দেখা যাচ্ছে। এছাড়া মন্দিরের ভেতরের এই পুরো প্রাঙ্গণটার মধ্যে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য শৌচাগারেরও করার ব্যবস্থা আছে। হ্যাঁ, শৌচাগারও রয়েছে। আর খুব সুন্দরভাবে নানান রকম ফুলের বাগান দিয়ে, নানান রকম ফুল দিয়ে সাজানো রয়েছে। আপনারাও আসুন, এর মধ্যে থেকে যা যা এটাদের নিয়ম কানুন রয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। এটা হলো পুরাতন বাড়ি। আগের ভিডিওতে যেটা দেখালাম এটা মায়ের নতুন বাড়ি। এই মায়ের মূল মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে, বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো। সুপ্রভাত বন্ধুরা, বাঁকুড়া জেলায় জয়রামবাটি মায়ের ঘাট এর রাস্তায় দিয়ে আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি ভোগের কুপন সংগ্রহ করতে। বন্ধুরা, তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে এই অফিসে এসে ভোগের জন্য লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। সেই কুপন সংগ্রহ করে যখন ভোগের টাইম, অর্থাৎ 11:30টার সময় ভোগ বিতরণ শুরু হবে, সেই সময় ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের জন্য লাইন দিয়ে কুপন সংগ্রহ করে নিয়েছি। 11:30টা থেকে প্রসাদ দেওয়া শুরু হবে। ঠিক আছে? তোমরা গাড়িতে যখন এসছো তোমরা তার জন্য বলে দিয়েছি তো, সঙ্গে সঙ্গে ওখানে লিক হয়ে যেত। বলছে সবাইকে লাইন দিতে হতো না, ওই তো বলছে দুজন পয়সা 8 টাকা করে প্রসাদ। 11:30টার মধ্যে প্রসাদের জন্য আসতে হবে। 11:30টার পরে মেন গেট বন্ধ হয়ে যাবে। সবাই শিখলে ঠিক আছে। হ্যাঁ, গরম হয় যদি পরে আমি দিয়ে রেখেছে নানান রকম ফুলের গাছ দিয়ে। সাড়ে 11টায় প্রসাদ গ্রহণ করে তারপর এখান থেকে বেরিয়ে যাব কামার পুকুরের উদ্দেশ্যে। সেখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক ভিটে, মানে ওইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এইটা হলো বাঁকুড়া জেলায় অবস্থিত সারদা মায়ের বাড়ি, জয়রামবাটি। ভয় কি বাবা, আমি রয়েছি, আমি মা, থাকতে ভয়। যারা মনে করছেন মায়ের এই মন্দির চত্বরের ভেতর থাকবেন, তাদেরকে 2 মাস আগে এই মন্দির কমিটির ইমেল আইডিতে মেল করতে হবে, তারপর আপনার রুম বুকিং হবে। এই যে সারদা ধাম, এই বিল্ডিংটাতে
থাকার সুবন্দোবস্ত আছে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের গাড়ি রাখার জন্য এইখানে খুব সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থাও আছে। মন্দির কমিটি এইখানে পুরুষ ও মহিলার জন্য শৌচাগারেরও ব্যবস্থা করে রেখেছে। আর যারা কুপন কেটে প্রসাদ খেতে চাইছেন তাদেরকে এই 11:30টার সময় এই কক্ষে এসে প্রসাদ গ্রহণ করতে হবে। 11:30টার মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? এই কক্ষে এই যে প্রসাদের লাইন এইখান থেকে শুরু হবে। পুরুষ মহিলা আলাদাভাবে লাইন করা রয়েছে, ঠিক আছে বন্ধুরা। মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ করে রেখেছে। তা সত্ত্বেও যেটুকুনি আমি তুলে আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা কিন্তু আইনত অপরাধ। এখান থেকে কিনতে পারবেন। এইভাবে প্রচুর লোকের প্রসাদ খাওয়ানো হয়। বন্ধুরা, একটা বাচ্চা মেয়ের খুব সুন্দর একটা প্রতিভা চোখে পড়ল, তাই সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমরা এখন জয়রামবাটি হোটেল থেকে বেরিয়ে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে অটোতে করে যাচ্ছি, অটোতে করে ভাড়া লাগছে 4 জনের 100 টাকা। চলো তাহলে কামারপুকুর গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা এই কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্মভিটেতে চলে এলাম। এইখানে এসে জানতে পারলাম কি মন্দির প্রাঙ্গণের ভেতর মোবাইল ফোন নিয়ে ঢোকা বা কোনো রকম ছবি তোলা সম্পূর্ণরূপে কিন্তু ওনারা নিষিদ্ধ করে রেখেছে। আর এই যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো রামকৃষ্ণ দেবের ঘাট। এইখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর সকালবেলা তিনি এখানে স্নান করতে আসতেন। এখানে যেটুকুনি আমি পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওতে। আর এই রামকৃষ্ণ মঠের বাইরেও অনেক সাইট সিন আছে, সেটাও আপনি চেষ্টা করছি আপনাদেরকে দেখান। মন্দিরের ভেতরে একটাই জিনিস আমি তুলতে পেরেছি, যেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের নিজের হাতে পোঁতা এই আম গাছটা। বন্ধুরা, আমরা এখন যেখানে চলে এসেছি এটা হচ্ছে রামকৃষ্ণদেবের পাঠশালা। ছোটোবেলাকার পাঠশালা ছিল এবং এই জমিদারদের বাড়িতে রামকৃষ্ণদেব ছোটোবেলায় পড়াশোনা করতো। সেইটা ওনারা মাটির পুতুল হিসাবে রামকৃষ্ণদেবের কিছু স্মৃতিকে রেখে দিয়েছে। উনি ওখানে ছিলেন। হলে বলবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। উনি এটাই তো জমিদার আমলে যার নাম থেকে পুরো গ্রামের নাম হয় কামারপুকুর। আগে কামারের বাস ছিল আর কি বেশি, ওই জন্য নাম হয়ে গেছে কামারপুকুর। ঠিক আছে চলো ছাড়বে দাদা। যে বাচ্চাদের বিদ্যালয় করে দিয়েছেন দুস্থ বাচ্চারা যারা আছে, আর উপরে গেস্ট হাউস। দারুণ করেছে। উন্নয়ন নালে হবে কি করে? তোমরা ভিডিওটা দেখে
কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সঙ্গে সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে।